আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু মেসেজে লিখে জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা গতকালকে যে ক্লাসটা করেছিলাম ফ্রি পিকের জন্য একটা বিজনেস কার্ড ডিজাইন প্র্যাকটিস করেছি। বিজনেস কার্ড কিভাবে করা যায় সেটা মোটামুটি আমরা ভালোভাবে শেখার চেষ্টা করেছি। এর মধ্যে আমাদের ওই ক্লাসটা শেষ হওয়ার পরে আমাদের মোটামুটি আমাদের সবার ছোট একজন মেম্বার নাজিমুদ্দৌলা সে সাথে সাথেই ওই ডিজাইনটা রিক্রিয়েট করে দিয়ে দিছে। আসলে আহ, ওর একটু প্রশংসা করতেই হয়। ও একটু কথা কম বলে, কিন্তু ওর মোটামুটি এই সম্বন্ধে যে ধারণাগুলো বা যে বিষয়গুলো শেখানো হচ্ছে খুব দ্রুত সে শিখতে পারে। তো বয়স কম, তথ্য প্রযুক্তি এই জন্য ভালো মাথায় ঢোকে। এই জন্য ওকে অভিনন্দন জানানোই যায়। তো আপনারা যারা এখনো পর্যন্ত দেননি, আজকে ক্লাস রেকর্ডটা দেয়া হয়েছে। আজকের রেকর্ডটা দেখে আপনারা আগামীকালকে অবশ্যই এই ভিজিটিং কার্ডের ডিজাইনটা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, যার যার গ্রুপ থেকে। আর আজকে যে ক্লাসটা হবে সেইটাও আপনি রেডি করে একসাথেই দিবেন। ঠিক আছে? তা আমরা আজকে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্যাড ডিজাইন। প্যাড প্যাড জিনিসটা কি? প্যাড হলো পরিচয়পত্র সহকারে প্রাতিষ্ঠানিক একটি আহ, মূলত এটাকে বলা যায় প্রাতিষ্ঠানিক পরিচিতি। আমরা যদি বাংলায় প্যাড লিখে সার্চ করি, আমাদের বাংলাদেশে প্যাডের প্রচলন অনেক বেশি। আমরা বিশেষ করে প্যাডের প্রচলন বেশি দেখতে পাই হচ্ছে হাসপাতালগুলোতে। আহা, এটা কোন প্যাড চলে আসছে, সরি। আচ্ছা, এই যে প্যাড ডিজাইন যদি আমি সার্চ করি, এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের অধিকাংশ প্যাড ডিজাইনই হলো এই যে ডক্টরদের যেই খাতাটা থাকে প্রেসক্রিপশন লেখার, সেই বিষয়টা নিয়ে। ঠিক আছে? তো আমাদের বাংলাদেশে যে সমস্ত ডিজাইন হয় বা যেভাবে ডিজাইন হয় এইভাবে যদি আমরা ডিজাইন করি, এটা কিন্তু মার্কেটে অ্যাপ্রুভ হবে না বা মার্কেট এটাকে অ্যাডাপ্ট করবে না, নিবে না। কারণ আমাদের বাংলাদেশের ডিজাইন ক্যাটাগরি হচ্ছে রিজেকশন লেভেলে। তারা সিম্পল ডিজাইন চায়, অ্যালাইনমেন্ট ঠিকঠাকভাবে চায়, কিন্তু আমাদের বাংলাদেশি ডিজাইনগুলোর আগামাথা কিছু ঠিক থাকে না। কারণ আমরা ডিজাইন সম্পর্কে ভালো বুঝি না বাংলাদেশিরা, এটা খুব সমস্যা। আমাদের রুচি খুব খারাপ, খুবই বাজে রুচি আমাদের। এই কারণে আমরা মূলত ফলো করব হচ্ছে গ্লোবাল ইন্টারন্যাশনাল যে প্যাড ডিজাইন আছে সেই সমস্ত ডিজাইনগুলোকে ফলো করব এবং সেখান থেকে কনসেপ্ট নিয়ে আমরা নতুন রিডিজাইন তৈরি করব। তো আমি এখানে প্যাড লিখে সার্চ করার পরে অনেক ডিজাইনই আমার এখানে চলে আসছে। এখান থেকে আমরা সিম্পল একটা প্যাড ডিজাইন করব। দেখি একটু খুঁজে খুঁজে বের করি কোথায় পাওয়া যায়। কয়েকটা বাছাই করি, এটা একটা সহজ একটা ডিজাইন। তারপরে এইটাও একটা। আচ্ছা, আমরা মনে হয় এই ক্লাসটা করেছিলাম মনে হয় আমাদের আইডিয়াল স্ট্যান্ডার্ড আইটি ইনস্টিটিউটের ব্যাচে। এটা নিয়ে কি ক্লাস হয়েছিল? হ্যাঁ, এইটা করতে গিয়ে মনে হয় বন্ধ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই ক্লাসটা করতে গিয়ে আমাদের লোডশেডিং এর কারণে একটা অনলাইন ক্লাস অফ হয়ে গেছিল। আচ্ছা, তাহলে আমি এখানে ২-৩টা ডিজাইন অন করে নিলাম। নেক্সট পেজে যাই, আরো কিছু পাই কিনা একটু দেখি। আরো কিছু সিম্পল ডিজাইন আছে। আমরা এখান থেকে উম আর কোনটা নিতে পারি দেখি। অর্থাৎ আমাদের বিভিন্ন টুলস যেন শেখা যায় এবং একই সাথে আমরা সুন্দর ডিজাইন করতে পারি। ২ টার কম্বিনেশনে আমি ডিজাইনগুলো শিখছি যে কোন ডিজাইনগুলো করলে আপনারা ভালো শিখতে পারবেন কম সময়ের মধ্যে। তো এখান থেকে মোটামুটি আমরা ২ টা ডিজাইন আলাদা করে নিছি। ওই ২ টা শিখলে অনেক কিছু শেখা যাবে। আর এখান থেকে আমরা এই ডিজাইনটা নিতে পারি। এখান থেকেও ভালো কিছু শেখা যাবে। তো Adobe Illustrator অন করি। Adobe Illustratorটা আমি অন করে নিচ্ছি।
ইলাস্ট্রেটর অন হতে থাকুক, আর এইদিকে আমাদের প্যাড পেপারের সাইজ কত হয়, পেজের সাইজ কত হয়, আমরা এইটা একটু দেখে আসি। ঠিক আছে? সোমা, তোমার হচ্ছে মাইক্রোফোনটা অন করো এবং মাঝে মধ্যে হ্যাঁ না একটু বলো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আমরা গুগলে সার্চ করি প্যাড ডিজাইন পেজের সাইজ। এটা লিখে সার্চ করি, দেখি আমাদের পেজের সাইজ পাওয়া যায় কিনা। সাধারণত বাংলাদেশে প্যাড ডিজাইনের যে সাইজটা হয় A4 পেজের সাইজে হয়ে থাকে, অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। এটা আরো সহজভাবে বলতে গেলে ইন্টারন্যাশনালি কিভাবে চলে প্যাডের ডিজাইনটা আমরা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করতে পারি। এখানে আমরা জিজ্ঞেস করি প্যাড সাইজ ইন ইঞ্চিস। ও আচ্ছা, এখানে আমাদের আসলে আমাকে চ্যাট জিপিটি আবার জিজ্ঞেস করতেছে আসলে এটা কি ধরনের প্যাড, মাউস প্যাড না ম্যাট্রেস প্যাড অর সামথিং ইলস, নাকি অন্য কিছু। ওকে বুঝাইতে হবে যে আসলে এটা কি প্যাড। আমি এখানে বলি ডক্টর প্যাড। আচ্ছা, দেখি এখানে বেশ কিছু পেজের সাইজ দেয়া হচ্ছে। তো এখানে যে বিশাল সাইজ দিয়ে ফেলছে, আসলে এত বড় সাইজ না। আচ্ছা, আমরা এখান থেকে একটা প্যাড ডাউনলোড করি। ডাউনলোড করলে আমরা বুঝতে পারবো এখানে আর্টবোর্ডের সাইজ কত নেওয়া হয়েছে, সেগুলো ফলো করেও আমরা কাজ করতে পারবো। মাঝে মধ্যে ইন্টারনেট অনেক স্লো হয়ে যায়, তো যদি স্লো দেখা যায় তাহলে একটু অপেক্ষা করতে হবে। 626 বাই 626 পিক্সেল, আসলে এটা তোমার হচ্ছে মকআপ বলতে এখানে যেই থাম্বনেইলটা দেখানো হচ্ছে সেটা। আমরা এখান থেকে ইপিএস ফাইলটা ডাউনলোড করে দেখি এক্স্যাক্টলি আর্টবোর্ডের ভেতরে কি আছে। ওইটা ডাউনলোড করব, আর একটা এটাও ডাউনলোড করব। এখান থেকে এইটাও ডাউনলোড করব ইপিএস। আরেকটা আছে, এইটাও ডাউনলোড করব। এইটা আসলে অনেক সুন্দর, অনেক সিম্পল এবং সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা করতে বলতে গেলে 2 মিনিট সময়ও লাগবে না, যদি আপনি ভালোভাবে প্রপার ওয়েতে শিখে ফেলতে পারেন। প্যাড ডিজাইন খুবই সহজ, খুবই সোজা। হ্যাঁ, তা আমরা 3টা ডিজাইনই ডাউনলোড করলাম, আমি 3টাই ওপেন করব এবং 3টাই আমরা রিডিজাইন করব। দেখি। একটা একটা করে ধরে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাচ্ছি, দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে আমাদের প্রথম যে ডিজাইনটা এটা ওপেন হয়ে গেছে। আমরা নেক্সট যে ডিজাইন আছে এগুলোকেও নিয়ে আসি। এটাকেও ওপেন করি, এখানে ওপেন করে ছেড়ে দিলাম, এটা ওপেন হলো। থার্ড যে ডিজাইনটা আমরা
ডাউনলোড করেছি সেটাকেও ওপেন করে ফেলি। এটা ছোট বড় করার বুদ্ধি কি, যখন এটা আমরা ওপেন করি অনেক বড় হয়ে থাকে। তো ছোট করতে চাইলে যে কাজটা করতে হবে, কন্ট্রোল বাটন প্রেস করে ধরে মাইনাস প্রেস করতে হবে, তাহলে আমাদের আর্টবোর্ডটা ছোট হয়ে যাবে। আবার আমাদের এই যে অনেক সময় এটাকে ধরে এদিক সেদিক নিয়ে যাওয়া লাগে, তো আমরা কি করব, আমাদের যে স্পেস বাটন আছে এই স্পেস বাটন ক্লিক করে ধরে থাকলে আমাদের এই যে হ্যান্ড দেখা যাবে, হাত দেখা যাবে, এই হাত দিয়ে আমরা যে কোনো দিকে এটাকে প্লেস করতে পারবো। তো আমরা এই আর্টবোর্ডটা এখানে যদি ক্লিক করি, এটা ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি 29 ইঞ্চি বাই 29 ইঞ্চি। এটা আসলে কি করছে এখানে? এটাকে আনগ্রুপ করি প্রথমে। এবার সাদা পেজটাকে ধরি, এখানে কি অবস্থা? 17 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটা আর্টবোর্ড নিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। এক্স্যাক্টলি এটার ম্যান্ডেটরি কোনো সাইজ দেখতেছি না, যে কোনো একটা সাইজ নিলেই হইলো। তা আমরা এটাকে A4 পেজের ভেতরে ডিজাইন করব আমাদের সুবিধার জন্য। A4 পেজের ভেতরে কিভাবে ডিজাইন করা যায়, A4 পেজ কিভাবে নিতে হয় আমরা মোটামুটি সবাই জানি, তাই না? A4 পেজ নেওয়ার জন্য আমাদের ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউয়ে যেতে হবে, নিউ থেকে A4 পেজ এখানে থেকেই যায়। মূলত এই A4 এ আমরা ক্লিক করব এবং এখানে আসার পরে আমাদের আজকের কাজ হচ্ছে প্যাড ডিজাইন। আমরা এটা লিখি হচ্ছে ডক্টর প্যাড, ডক্টর প্যাড ডিজাইন। আমাদের এখানে উইথ হাইট অটোমেটিক সিলেকশন হয়ে গিয়েছে ইঞ্চিতে, কিন্তু এখানে ওরিয়েন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে চওড়া, অর্থাৎ এটার প্রস্থটা বেশি, কিন্তু আমরা এটাকে লম্বা লম্বি নিব, এই কারণে আমরা এটাকে সিলেক্ট করব। এবং আর্টবোর্ড এখানে একটা থাকবে, আমাদের একটা পেজ লাগবে যেহেতু আমরা একটা নিচ্ছি, অথবা আমি 3টা পেজ নিচ্ছি, আপনারা একটাই নেবেন। আমি 3টা পেজ নিচ্ছি যেহেতু আমি আজকে 3টা ডিজাইন করে দেখাবো, 3টা প্যাড ডিজাইন করে দেখাবো, যার কারণে আমি 3টা আর্টবোর্ড নিব, যেন আমাকে আলাদা আলাদা করে পেজ না নিতে হয়। এরপরে ব্লিডের যে অপশনটা আছে, আমরা গতকালের ক্লাসে এটা নিয়ে বিস্তারিত ভালোভাবে বলার চেষ্টা করেছি, যে ব্লিড হইল আপনার ডিজাইন যখন কাটবে, আপনার ডিজাইনের যে অংশটুকু পেজটা কাটিং করবে, যেন আপনার ডিজাইনের ভেতর থেকে কোনো অংশ কাটিং হইলেও ডিজাইনটা নষ্ট না হয়ে যায়, সেই কারণে ব্লিডটা বাড়তি নিতে হয়। তা আমাদের এইটার ক্ষেত্রে আমরা কোনো ব্লিড নিব না বা নেয়ার প্রয়োজন বোধ করছি না। আচ্ছা, এটা কি মুড হবে, কালার মুড? কেউ যদি একটু বলতেন, গতকালকের ক্লাসটা যারা যারা করেছেন, যদি কেউ একটু বলেন যে এটার কালার মোড কি হবে, লিখে বলেন। একজন বলছে RGB, আর কেউ? আচ্ছা, নাজিমুদ্দৌলা বলছে CMYK, খাদিজা আপু বলছে CMYK। আচ্ছা, SMYK লিখছেন কেন, CMYK? আচ্ছা, ভুল করে হয়ে গেছে হয়তো টাইপিং। আচ্ছা, এইটার কালার মোড হবে CMYK। ঠিক আছে, কেন CMYK হবে, এর কারণটা কি, কেন RGB হবে না? CMYK হওয়ার কারণ হলো আমাদের এই প্যাড, এই ডিজাইনটা তো মানুষ অনলাইনে দেখবে না, তাই না? এটাকে আমরা প্রিন্ট করব, প্রিন্টিং প্রেস থেকে বা প্রিন্টিং হাউস থেকে আমরা প্রিন্টিং করে এটা লেখালেখির জন্য ব্যবহার করব। তো যেই জিনিসটা প্রিন্ট হয় সেটা CMYK কালার মোডে হয়, আর যে জিনিসটা স্ক্রিনে দেখা যায় সেটা RGB মোডে প্রিন্ট ডিজাইন হয়ে থাকে। তো CMYK কালার মোড আছে, এখানে ইফেক্ট আমাদের হাই থাকবে 300 PPI। আমরা এখন এটাকে ক্রিয়েট করে দিব। আমি এখানে 3টা আর্টবোর্ড পেয়ে গেলাম, আমার আর্টবোর্ডগুলো আমি চাচ্ছি একটু পাশাপাশি থাকুক। এখানে আমি ডকুমেন্ট সেটআপ থেকে এডিট আর্টবোর্ডে যাই, এইটাকে ধরে আমি এই পাশে নিয়ে আসি, জাস্ট। তাহলে 1 2 3 আমরা প্রথমে এটা করব, তারপর এটা করব, তারপর এটা করব। এবার চলেন আমাদের প্রথম যে ডিজাইনটা সেটা আমরা নিয়ে আসি। এই ডিজাইনটা, এই ডিজাইনটার মধ্যে কি আছে একটু যদি আমরা দেখি, আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো সব ডিলিট করে দিই আগে।
আসলে এটা মক আপ করে খুব সুন্দর করে আমাদেরকে প্রেজেন্টেশন করে দেখাচ্ছে যেন আমরা এইটা দেখেই পছন্দ করি বা কাস্টমার যে এটাকে ডাউনলোড করবে সে যেন দেখে এটাকে খুব পছন্দ করে ফেলে। এই কারণেই মূলত এইটা এইভাবে মক আপ করে দেওয়া হয়েছে। আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমাদের যে পেজ আছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম এবং এটাকে ছোট করি। আচ্ছা, কেমন যেন এখন মরা মরা লাগতেছে, আগে তো ভালো লাগলো। এখানে উজ্জ্বল কালার দেখা যাচ্ছে, আমাদের ওইখানে আবার খুবই অনুজ্জ্বল দেখা যাচ্ছে, কারণটা কি? কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে মজার ব্যাপারটা খেয়াল করেন, কালারটা এইখানে এমন হওয়ার কারণটা কি? কেমন স্যাঁতস্যাঁতে কালার হয়ে গেছে না? এটার কালার এমনটা হওয়ার কারণটা কি আসলে? এটার কারণ হইলো আমরা এই যে CMYK মোড ব্যবহার করতেছি। আমি যদি কালার মোডটা দেখি, আমাদের কালার মোড কি CMYK, বাট RGB যখন হবে, RGB মোডে কিন্তু এটা উজ্জ্বল কালার হবে। আমরা যদি নতুন কোনো RGB পেজ নেই, তখন এটা উজ্জ্বল মোডে দেখতে পারবো। তো যাই হোক, এখন যেহেতু আমরা CMYK মোড আছে, CMYK থাক। আর আমাদের এই ডিজাইনটা এটা মূলত RGB মোডে সেভ করা, অর্থাৎ এটা থাম্বনেইল আকারে দেয়া ছিল RGB মোডে। এটার আমরা যদি ডকুমেন্ট সেটআপ থেকে দেখি, কালার মোড আছে RGB, যার ফলে উজ্জ্বল দেখা যাচ্ছে। আর CMYK মোডের ফলে এটা যেহেতু আমরা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছি তেমনই প্রিন্ট হবে, যার ফলশ্রুতিতে আমাদের এইটা কালারটা অনেক ড্যামেজ দেখা যাচ্ছে। তো সমস্যা নাই, যেমন দেখা যাচ্ছে আমরা তেমনই করব, আমরা উজ্জ্বল করেই করব। তা আমরা এই জায়গায় আমাদের ডিজাইনের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। প্রথমত এখানে দুইটা শ্যাডো ইউজ করছে, আমরা এগুলো ব্যবহার করব না, দরকার নাই, আপনাদের জন্য এই ইফেক্টগুলো সমস্যা সৃষ্টি করবে। আচ্ছা, এখানে প্রথমত লেখালেখি বেশি, লেখার পরিমাণটা অনেক বেশি। আর সিম্পল শেপ ব্যবহার করা হয়েছে, এখানে জাস্ট শেপের ব্যবহার আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েক্ট্যাঙ্গেল শেপ, এটা একটা রিয়েক্ট্যাঙ্গেল শেপ, এইটা একটা রিয়েক্ট্যাঙ্গেল শেপ, এবং এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে। এখানে একটা লাভ আইকন নিয়ে আসা হয়েছে। আইকন কিভাবে ডাউনলোড করতে হয় আমরা জানি তো নাকি? আমরা জানি না সবাই আইকন কোথা থেকে ডাউনলোড করতে হয়? জানি, সবাই জানি। আচ্ছা, আমরা একটা আইকন লাভ শেপ, আমরা লাভ আইকন ডাউনলোড করব এবং সেটাকে ভেক্টর সিলুয়েট করে ওইটাকেও আমরা গ্রেডিয়েন্ট কালারে কনভার্ট করব। আর এখান থেকে একটা শেপ নিয়ে আমরা প্লাস আইকন ক্রিয়েট করব। নিচের সেম শেপটাও সেম, একইভাবে তৈরি করাটা খুবই সহজ। সো এই স্ট্রাকচারটা তৈরি করতে গেলে কি করতে হবে আমরা সেটা করি আগে। আমাদের এই নিচের যেই একটা হালকা কালো একটা শেপ দেখা যাচ্ছে, আমরা শুরুতে এই শেপটাকে তৈরি করে নিই, চলেন। তো এইটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এখান থেকে রিয়েক্ট্যাঙ্গেল একটা টুল নিই। এটা রিয়েক্ট্যাঙ্গেল টুল নিলাম, নিয়ে আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা শেপ আর্ট করলাম। এটার কালারটা যে কোনো কালার হইতে পারে, সাপোজ ধরলাম এই কালারটা, অথবা হলুদ কালার। এখন এইটাকে আমি প্রথমত অর্ধেক করে নিব, এই পেজের অর্ধেক করে নিব, ঠিক আছে? অর্ধেক করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনি এইভাবে টেনেও অর্ধেক করে ফেলতে পারেন। যখন এইদিকে মাঝখানে আসবেন, দেখেন আমাদের ঠিক পেজের মাঝখান থেকে একটা গোলাপি একটা লাইন আমাকে শো করাচ্ছে। তার মানে হইলো এটা ঠিক পেজের মাঝখানে আছে, যার কারণে আমাকে এটা নির্দেশনা দিল যে আমি এখন ঠিক পেজের মাঝখানে আছি। তো এইটাকে আরেকটা উপায় আছে 100% ঠিক মাঝখানে নেওয়ার, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে উইথ যেই ট্রান্সফরমেশনটা দেখাচ্ছে নাম্বারটা, আমরা যদি একে 2 দেয়া ভাগ দেই, ভাগ 2 ইন্টারপ্রেস করে দেই, তাহলেও কিন্তু এইটা 2 ভাগের 1 ভাগ শো করবে, ঠিক আছে? এখন আমরা এইটাকে একদম লেফট অ্যালাইন করে দেই, বাম পাশ থেকে আসুক। আচ্ছা, এবার আমাদের কাজ হইলো এই শেপের মাথাটা বাঁকা করা, এইভাবে বাঁকা করা আছে। তো এই শেপটাকে আমরা বাঁকা করব কিভাবে, চলেন একটু বাঁকা করি। এটাকে বাঁকা করতে গেলে আমাদের প্রথমে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে ডিরেক্ট সিলেকশন টুল নামে আরেকটা টুল আছে,
এই ডিরেক্ট সিলেকশন টুলে আমরা ক্লিক করব। করার পরে আমার এটাকে একটু বড় করি, তাইলে আমরা আপনাদের বুঝতে সুবিধা হবে। এই প্রথম উপরের যেই অ্যাঙ্কর পয়েন্টটা আছে, ব্লু কালারের যে অ্যাঙ্কর পয়েন্ট, আমি এই ব্লু কালারের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। আবার শিফট প্রেস করে আমার, আচ্ছা এই পাশে তো দরকার নাই বাঁকা হওয়ার, শুধু এই পাশে বাঁকা হওয়া লাগবে, তাই না? আমার শুধু এইটা সিলেক্ট করলেই হবে। এটাতে ক্লিক করার পরে আমি আমার কিবোর্ডের যে রাইট অ্যারো আছে, এই রাইট অ্যারো ডান পাশের অ্যারোটাকে আমি ডান দিকের অ্যারোতে যদি ক্লিক করে ধরে থাকি, আমার এই মাথাটা কিন্তু বাঁকা হয়ে যাবে। এখন প্রয়োজন অনুযায়ী আমার কতটুকু বাঁকা করতে হবে সেটা আমার উপরে ডিপেন্ড করতেছে। তো এখন যতটুকু বাঁকা করলাম মনে হয় ঠিক আছে নাকি? না আরো করতে হবে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, ধরলাম এ পর্যন্তই। এখন এই শেপটাকে আমরা আরেকটা কপি করব। কপি করার জন্য যেটা করতে হবে, কন্ট্রোল ওয়াল্টার প্রেস করে ধরে আমরা এই শেপটাকে টানলে এখান থেকে আরেকটা শেপ বের হয়ে আসবে। ঠিক আছে? এই শেপের কালারটা অন্য একটা কালার দেই বোঝার জন্য। এই শেপটা আমি কপি করার পরে আমার এখন কাজ হইল, আমি এটাকে এই পর্যন্ত রাখি। আবারও আমি টপ অ্যালাইনমেন্ট করে দেই। আমি এটাকে এই পর্যন্ত রাখলাম। রাখার পরে এটার আরও একটা কপি করব। কন্ট্রোল ওয়াল্টার প্রেস করে ধরে আমি টেনে এটাকে আরেকটা কপি করব। কপি কেন করব সেটা বলছি। এটার কালারটা অন্য একটা কালার করে দিই। এই যে আমরা মাঝখানে ব্লু একটা আইকন আমরা বের করলাম, ঠিক আছে? এই ব্লু শেপটা বের করার কারণ হলো আমাদের এই যে এখানে একটা লম্বা ব্লু শেপ দেখাচ্ছে, এটা করার জন্য, এটা ক্রিয়েট করার জন্য। তা আমি এটাকে আরেকটু মোটা করি, এদিকে টান দিয়া। তো এখন কি করব, আমাদের নিচের সবার নিচের শেপটা হচ্ছে গ্রে কালার, বা এখানে নিচের শেপটা কিন্তু মনে হচ্ছে সিঙ্গেল একটাই নাকি দুইটা? আচ্ছা, এখানে দুইটা আলাদা শেপ ব্যবহার করছে। আমরাও চাইলে দুইটা আলাদা শেপ ব্যবহার করতে পারি, আবার চাইলে সিঙ্গেল কোনো শেপ ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা দুইটা আলাদা শেপ ইউজ করি। এই হলুদ কালারের যে শেপটা আছে এটাকে ক্লিক করে এটার কালার কি করে দিব? লাইট গ্রে কালার। এটা মনে হয় ঠিক আছে। এরপরে আমাদের এই প্রথম যেই শেপটা আছে সবার উপরে লাল কালারের, এইটাকেও আমরা সেম ওই গ্রে কালারটা করে দেব। এটা একটু বেশি লাইট হবে, ওইটার থেকে এটা লাইট হবে বেশি, ওইটা ডার্ক হবে বেশি। যদি একটু খেয়াল করি তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের মাঝখানে যে শেপটা আছে এটা গ্রেডিয়েন্ট, এখানে দুইটা কালার আছে। একটু খেয়াল যদি করি, এইদিকে ব্লু কালারটা লাইট দেখা যাচ্ছে আকাশি কালারের মতো, আর এদিকে ডার্ক বেশি, তাই না? এটা কিভাবে করব? এটা করার জন্য গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে আমাকে। তার আগে আমার এখানে বাড়তি যে অংশটা আসছে এই অংশটুকুকে আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে আমি একটু এদিকে টেনে দিই। আচ্ছা, টানলে আবার সমস্যা, এই শেপটা বাঁকা হয়ে যাচ্ছে। একটা কাজ করি, এখান থেকে আমি একটা শেপ ড্র করি। এমনি একটা শেপ ড্র করলাম এই পেজ বরাবর। আমি এই বাড়তি অংশটুকু কেটে ফেলবো এখন। এই সমস্ত শেপগুলোকে সিলেক্ট করলাম, করার পরে যে কোনো শেপ বাড়তি অংশ কাটার জন্য আমাদের এখানে একটা টুলস আছে। এই টুলের নাম হইল শেপ বিল্ডার টুল। আমার সাথে বলেন সবাই, এই টুলটার নাম হইল শেপ বিল্ডার টুল। এটা মনে রাখতে হবে, এটার অনেক কাজ, ব্যাপক কাজ। এই শেপ বিল্ডার টুলকে আমরা ক্লিক করলাম। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে আমার এই লাল অংশটুকু আমি কেটে ফেলবো। কাটার জন্য যে কাজটা করতে হবে, আমার এখন মাউসের কার্সরে আমি প্লাস আইকন দেখতে পাচ্ছি, তাই না? প্লাস আইকন আছে, আমি এটাকে মাইনাস করতে হবে আমাকে। তো মাইনাস আইকন নিয়ে আসার জন্য আমার যে ওয়াল্টার বাটন আছে কিবোর্ডে, ওয়াল্টার বাটনটাকে প্রেস করতে হবে। প্রেস করলে আমার এটা মাইনাস হয়ে যাবে। এখন আমি যদি লাল দাগের উপরে এইভাবে টান দেই, তাহলে আমার লাল দাগের যে বাড়তি অংশটুকু ছিল, ওই লালের নিচে যেই গ্রে কালারের শেপটা ছিল বা জায়গা অংশটুকু ছিল সেটা পর্যন্ত এখানে কিন্তু কেটে ফেলবে। আচ্ছা, আমি এখানে শেপ তো ক্রিয়েট করলাম। আমার এখন কাজ হলো এই মাঝখানের শেপটাকে গ্রেডিয়েন্ট করা। এইদিকে থাকবে আকাশি কালার আর এইদিকে থাকবে ডার্ক ব্লু কালার। তো এটা করার জন্য আমি মাঝখানের যেই শেপটা আছে এটাকে ক্লিক করলাম। করার পরে আমাদের এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট টুল আছে,
আমরা চাইলে এটাকে এখানে ক্লিক করতে পারি, অথবা এইখানে ক্লিক করে যদি কাজ না করে, যদি এখানে ক্লিক করে কাজ না করতে পারেন, তাইলে আরেকটা উপায় আছে। সেটা কি? এই যে ডান পাশেও এখানেও গ্রেডিয়েন্ট একটা টুল আছে। যদিও এখানে নাম দিয়ে লেখা নাই, বাট আপনারা একটু খেয়াল করলেই দেখবেন এক পাশে ব্ল্যাক কালার আর এক পাশে হোয়াইট কালার হয়ে গেছে। একটা শেপের মতো আইকন। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুলে আমি ক্লিক করলাম, করলে আমার এখানে যেই একটা কালার অপশন আসবে, এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই জায়গার কালার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণটা কি? এখানে কি কালার দেখা যাচ্ছে? হোয়াইট কালার, সাদা কালার বা গ্রে কালার। যে কালার এখানে দেখা যাবে, এখানেও সেই কালারই সেম দেখা যাবে। তো আমার এখানে পয়েন্ট আছে ২ টা। এই গ্রেডিয়েন্টের পয়েন্ট ২ টা আছে। একটা হচ্ছে এই কোণায়, আরেকটা হচ্ছে এই কোণায়। তো আমার এই কোণার যে পয়েন্টটা, এখানে ডার্ক বেশি। কিন্তু আমার এই পয়েন্টটা আছে কোন পাশে? এই পাশে। এই পাশে আমি আকাশী কালার দিব। তো আমি এই পয়েন্টের ভেতরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার কালারের অপশনগুলো আসবে। আমি এখান থেকে এই আকাশী কালারটা সিলেকশন করে দিলাম। আমার এখানে কালারটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। এরপরে এই পয়েন্টটা যেটা আছে, এটাকে আমি যদি ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমার এখানে আবার কালার অপশন আসবে। এটাকে আমি ব্লু কালার করে দিব এখান থেকে। সিএমওয়াইকে ব্লু। এবার যদি খেয়াল করি, আমার এখানে কিন্তু ২ টা কালার দেখা যাচ্ছে, তাই না? ২ টা কালার দেখা যাচ্ছে। আমরা চাই ওইটার মতো করার জন্য। এইটা এই পাশে দেখা যাচ্ছে ডার্ক, আর এই পাশে দেখা যাচ্ছে আ আকাশী কালার। বাট আমাদের এখানকার ক্ষেত্রে এইটা এইদিকে ডার্ক দেখা যাচ্ছে, এই পাশে আকাশী কালার দেখা যাচ্ছে। আমরা এটাকে লম্বালম্বি যেন দেখা যায়, সেজন্য একটা কাজ করব। সেটা হইলো, এখানে গ্রেডিয়েন্ট টুলকে ক্লিক করে আমরা যদি এটাকে এইভাবে টানি, কেমন আসে? এইদিকে এটা এইভাবে হচ্ছে। আচ্ছা, এদিক থেকে এটাকে এইভাবে টানি। বা দেখতে হবে কোন দিক থেকে কি কালার আসতেছে। এবার মনে হচ্ছে ঠিক আছে কিছুটা। আরো একটু বেশি করতে হবে। আচ্ছা, আমাদের এই কালারটাকে আমরা ডাবল ক্লিক করে আরো একটু লাইট কালার করে দেই। এখান থেকে আমি কাস্টম কালারে যাব। এই কাস্টম কালার থেকে এইটাকে একটু হোয়াইট বাড়ায় দেই বেশি। একটু যদি সাদার দিকে বেশি বাড়ায় দেই, তাইলে এই সাদাটা বেশি বোঝা যাবে। আমি গ্রেডিয়েন্টে আবার গেলাম। এটাকে প্রথমে এই শেপটাকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্ট টুলে আমি আবার ক্লিক করলাম। এইটাকে এই দিক থেকে এই দিকে বেশি করে টানি। আরো টানতে হবে। এবার বেশি চলে গেছে। আচ্ছা, এইটাকে 100% ঠিক করতে গেলে আরেকটু কাজ করতে হবে। আমরা আপাতত মনে করছি যে আমার এটাই ঠিক আছে। ঠিক আছে? চাইলে আরো এটাকে কাস্টমাইজেশন করা যেতে পারে। আমি এদিকে টেনে দিই। আচ্ছা, মনে করলাম আমার এটাই ঠিক আছে। সেম ওইটার মতোই এটার কালার হয়ে গেছে। এখন এখানে আমার লাভ আইকনটা লাগবে, লাভ শেপ লাগবে। লাভ শেপের ভেতরে একটা আমরা হোয়াইট শেপ দেখতে পাচ্ছি। হোয়াইট বলতে গ্রে কালারের একটা শেপ, ৪ কোণা, প্লাস আইকনের। তো আমরা এটাকে আ নিজেরাই তৈরি করব। আর আইকন যেটা লাভ আইকন, এটাকে আমরা আমাদের সময় শর্টের জন্য আমরা এটাকে ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নিয়ে আসবো। আমরা এখানে গুগলে আসি, এসে সার্চ করি ফ্ল্যাট আইকন। দূর সব দেখি বাংলা আসে। flaticon.com এ গেলাম। এখানে আমরা সার্চ করি লাভ। লাভ অথবা হার্ট। হার্ট লিখলে ভালো হইতো। তারপরেও আসছে। আচ্ছা, এই জায়গা থেকে আমরা এই যে ব্ল্যাক একটা লাভ শেপ দেখা যাচ্ছে, অথবা এইটা, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোড থেকে পিএনজি এবং ফ্রি ডাউনলোড। কি ক্লাস দেখা যায়, শোনা যায়? ইয়েস। একটু দূরে থেকে বলবা, কানের ভিতরে বাড়ি লাগলো কথাটা। দূরে থেকে তো বলছি, এক হাত দূরে আছি।
না মনে হলো একদম তোমার হচ্ছে ফোনের একদম মাউথ স্পিকারের কাছে মুখটা রেখে কথা বলছো। আচ্ছা, আমাদের ডাউনলোড হইতে সময় নিচ্ছে অনেক বেশি, ঘটনা কি? একটু রিলোড দিই। একটা আইকন ডাউনলোড করতে গেলে যদি এতক্ষণ লাগে, তা কাজ হবে কতক্ষণে? এই জন্য ইলন মাস্কের স্টারলিংক আসতেছে, সবাই আপনারা স্টারলিংক কেনার জন্য প্রস্তুতি নেন। ওয়াইফাই এর দাম হচ্ছে 500 টাকা, আর স্টারলিংকের দাম হচ্ছে মান্থলি 13,000 টাকা। নিতে পারবেন না সবাই? আমাদের জন্য স্টারলিংক না। না না, স্টারলিংক সবার জন্যই। আচ্ছা, এখান থেকে ডাউনলোড হতে সময় নিচ্ছে, অসুবিধা নাই। আমাদের আবার অনেক বুদ্ধি, আমরা এটাকে কপি করব। মাউসের রাইট বাটন ক্লিক করি এটার উপরে, এখান থেকে ক্লিক করে দেখি কপি অপশন আছে কিনা। কপি অপশন নাই আবার, কি মুশকিল। এইটাকে এখান থেকে কপি অপশন পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিনশট তো নিতে পারি। স্ক্রিনশট নিয়ে দ্রুত কাজটা শেষ করি, সময় চলে যাচ্ছে খুব দ্রুত। নিউয়ে গেলাম, নিউ থেকে কম্পিউটারে খুব স্লো কাজ করতেছে। আরো বেশি ঝামেলা করে এটা, এগুলো ইমেজটা ছোট করে ইমেজটা ছোট করলে কপি ইমেজ অপশন আসে। তাই এই ফ্ল্যাট আইকনের ক্ষেত্রে মনে হয় ওই সুবিধাটা নাই। আচ্ছা, এই যে আমাদের স্ক্রিনশট নেওয়ার অপশন চলে আসছে, এতটুকুকে সিলেক্ট করলাম। খুব সময় লাগতেছে। গ্রাফিক্স কার্ড লাগাইতে হবে না? কেউ একজন গিফট করলে খুব খুশি হতাম। কাজই করতেছে না আজকে। আমি বললাম তো এটা ছোট করলে কপি ইমেজ হবে। আচ্ছা, লোড নিচ্ছে, দেখি কি অবস্থা। এই যে, মোটামুটি শেষের দিকেই চলে আসছি আমরা। কি মুশকিল। ডেস্কটপে সেভ করি। যাক, অবশেষে সেভ হলো। খুব কষ্ট হলো, একদম মাথার ঘাম পায়ে পড়তেছে এখন। আমরা এই লাভ শেপটাকে এখানে নিয়ে আসি। আবার কি বলে ওপেন হচ্ছে না, এটা কোনো কথা? এতক্ষণ পরিশ্রমের পরে রেজাল্ট জিরো। এখন তো আমার হতাশ হওয়া লাগবে। আচ্ছা, আমি একটা কাজ করি, গুগল থেকে একটা লাভ আইকন কপি করি, এখান থেকে কপি হতে যাচ্ছে না। আপনি তো বলছিলেন যে এটা 1 মিনিটের কাজ, তাহলে আপনি 1 ঘন্টায় কেন করাচ্ছেন? আসলে 1 মিনিটেরই কাজ, কিন্তু আমার কম্পিউটার তো 1 মিনিটে কাজ করতেছে না, আমি কি করব? নাচতে না জানলে উঠান বাঁকা।
উঠান তো ঠিক নাই, কি করার আছে বলো, একটু ধৈর্য ধরা লাগবে। আমাদের এলাকায় আসলে অনেক সমস্যা, ইন্টারনেটও খুব ধীর গতিতে চলতেছে। আবার আমরা যেই জায়গা থেকে কম্পিউটারগুলো নিছিলাম সেখানেও মানে আমাদেরকে স্লো কম্পিউটার দিছে। হ্যাঁ, আমাদেরকে বোকা বানাইছে। আর হলো আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের আরেকটু ভালো নিলে ভালো হইতো। আচ্ছা, এখানে বহু টাইম লাগতেছে, লাভ দরকার নাই আমাদের। আমরা একটা কাজ করি, এখান থেকে এটাকেই টাইনা নিয়ে আসি। খুব বিরক্ত করে ফেললো। এটাকে আনগ্রুপ করি, দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে দেখাই বিষয়টা, শেপ দুইটা আলাদা। এখানে প্লাস আইকনটা আলাদা, এখানে লাভ হার্ট শেপটা আলাদা। এই হার্ট শেপটা প্রথম অবস্থায় কেমন ছিল? এমন ছিল, ব্ল্যাক ছিল। আমরা এটাকে ডাউনলোড করার পরে গ্রেডিয়েন্ট করে দিব। এখানে আমার গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু অপশন আছে এখানে। এই গ্রেডিয়েন্টে আসার পরে আমি যদি গ্রেডিয়েন্টের এই স্লাইডারের ভিতরে ক্লিক করি, আমার এই গ্রেডিয়েন্ট কালারটাই ফিল আপ হয়ে যাবে। এরপরের যে প্লাস আইকনটা আছে, আমরা এটা কিভাবে তৈরি করেছি? আমাদের আসলে এখানে তো সেই রকমের কোনো ডিজাইন নাই, তাই না? তো এই টাইপের ডিজাইন কিভাবে করা যায়? এটা করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল শেপটাই ব্যবহার করব। রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমি এইভাবে লম্বালম্বি একটা শেপ আর্ট করলাম। সাপোজ এটা একটা শেপ আর্ট করলাম। আবার কি করব, এটাকে একটা কপি করব। কন্ট্রোল অল্টার দিয়ে কপি করে শিফট প্রেস করে এটাকে আবার এইভাবে ঘুরাবো। ঘুরায় এটাকে মাঝখানে বসায় দিলাম। এটাকে অ্যালাইনমেন্ট করে দিই সেন্টার। দুইটাকে সিলেকশন করে অ্যালাইনমেন্ট করে দিলে মাঝামাঝি চলে আসলো। এবার এটার কালারটা আমরা সাপোজ একটা গ্রে কালার দিলাম। ব্যাস, এবার দেখো এটা কিন্তু প্লাস আইকন হয়ে গেছে। এবং এইটা যদিও একটা শেপ দেখাচ্ছে, আমার এখানে দুইটা শেপ আছে। এই দুইটা শেপকে আমরা একটা শেপে রূপান্তর করব এবং তারপরে এরকম গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। তো এটার জন্য আমরা এই শেপটাকে প্রথমে সিলেক্ট করব, করার পরে আমাদের ওই যে মনে আছে শেপ বিল্ডার টুল, যেটা দিয়ে আমরা লাল যেই শেপটুকু ছিল, অংশটুকু ছিল, আমরা ডিলিট করে দিছি। ওইটাই দিয়ে আমরা এটাকে আবার জোড়া লাগাবো। আমরা এই শেপ বিল্ডার টুলে ক্লিক করব, করার পরে এই যে প্লাস আছে আমাদের মাউসের কার্সর, আমরা এটার উপরে যদি এইভাবে টানি, এটা দেখো প্লাস হয়ে যাবে এবং একটা সিঙ্গেল আইকন হয়ে গেল। এখন এইটাকে এখন গ্রেডিয়েন্ট কালার করব। আমি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট কালার চলে আসলো। আমাদের এই পাশে থাকবে হলো একদম হোয়াইট কালার, একটু হালকা হালকা গ্রে। মাঝখানে থাকবে না, মাঝখানেরটা আমি নিচের দিকে টান দিলে এটা ডিলিট হয়ে যাবে। আর এই ডান পাশের যে পয়েন্টটা আছে এইটাকে আমরা একটু ডার্ক গ্রে করে দিব। এখান থেকেও করতে পারি এটা, আর একটু এইরকম। আচ্ছা, আমি এইরকম দিলাম আপাতত। আর এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করে এটাকে এই দিক দিয়ে দিই, এই দিকে, অথবা কোন দিক দিয়ে ভাল লাগে, এটাই ঠিক আছে। এবার এবার আমাদের এই শেপটাকে ধরে আমরা এইটার উপরে নিয়ে আসি এবং আর একটু ছোট করে দিই, ছোট করলে ভালো লাগবে। এবার এখানে এইটাকে সেন্টার অ্যালাইন করে ঠিক এই লাভ হার্ট শেপের মাঝামাঝি নিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে এটাকে জায়গা মতো আমরা বসাই দিব। ব্যাস, আমাদের যে হেডিংয়ের যে শেপটা তৈরি করার ছিল, এই হেডিংয়ের শেপটা কিন্তু হেডিংয়ের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। সেম এখানে যেমনটা ছিল আমাদের এখানেও তেমনটাই হইলো। এখন জাস্ট আমার এখানে লেখালেখি করতে হবে। আচ্ছা, লেখালেখি পরে করব। নিচে আমাদের আরও শেপ আছে, এই শেপটাকে তৈরি করে নিব। এই শেপটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে যে শেপগুলো আছে এগুলাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই যে প্রথম উপরের যে একদম আমাদের নিচের যে শেপটা, সর্বপ্রথম যে আমরা যে শেপটা এখানে ক্রিয়েট করেছিলাম, সেই শেপটাকে ক্লিক করে আমি কন্ট্রোল ওয়াল্টার প্রেস করে এটাকে একটা কপি করি। কপি করার পরে শিফট বাটন প্রেস করে এটাকে আমরা উল্টা দিকে ঘুরায় নিব। নিয়ে আমরা এখানে একদম নিচে এই বরাবর বসায় দিই। আমি এখান থেকে অ্যালাইনমেন্ট দিয়ে একদম কোনাকানি বরাবর বসাই দিলাম। দেওয়ার পরে এখন যদি দেখি, বেশ এটার মতোই আছে, কিন্তু এটার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার হইলো আমাদের ব্লু কালার। তো গ্রেডিয়েন্ট কালার ব্লু করে দিব। তো বারবার গ্রেডিয়েন্ট কালার ব্লু কালার দরকার পড়ে না, যদি আপনি একবার নিয়ে থাকেন তাইলে এটাকে এক টাচেই কিন্তু এরকম ব্লু করা সম্ভব। কিভাবে? আমাদের এখানে আই ড্রপার টুল আছে। আই ড্রপার টুলকে অনেকে কালার টুল নামে চেনে।
এই আইড্রপার টুল হইলো আমি এই শেপটাকে ক্লিক করে যদি আইড্রপার টুলের মাধ্যমে কোনো কালারকে সিলেক্ট করি ওই কালারটা কপি হয়ে এই শেপের ভেতরে চলে আসবে। তো আমি এখানে আমার যে গ্রেডিয়েন্ট কালারগুলো আছে আমি ব্লু কালারের ভেতরে ক্লিক করি। এখানে কি দেখতে পাচ্ছি? আমার ওই কালারটা চলে আসছে। বাট আমার এখানে এই ডার্ক কালারটা যাবে এই পাশে আর লাইট কালারটা আসবে এই পাশে। তো এটার জন্য আমরা আবার গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। গ্রেডিয়েন্টে যাব। এবার এটাকে এই দিক থেকে টানি। আর একটু বেশি টানতে হবে। ব্যাস। আমার এখানে শেপটা তৈরি হলো। এটার নিচে আরেকটা শেপ আছে। এই যে গ্রে কালারের আরেকটা শেপ। ওইটা নিব, কোনো সমস্যা নাই। জাস্ট এই শেপটাকে আমরা আরেকটা কপি করে বের করে নিয়ে আসি। এইটার কালার দিব লাইট গ্রে কালার এবং এইটাকে ছোট করব। শিফট প্রেস করে ধরে আমি এটাকে ছোট করে নিব। এটা একটু ছোট আছে, বেশি ছোট হয়ে গেল। ছোট করে নিয়ে এইটা আমি এই ব্লু কালার শেপের নিচে পাঠিয়ে দিব, যার জন্য আমার মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে অ্যারেঞ্জ নামের যে অপশন আছে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তাহলে এটার নিচে চলে যাবে। এবার এটাকে অ্যারো দিয়ে আমরা টেনে টুনে ঠিক মতো অ্যাডজাস্ট করে দিব, বসাই দিব। ঠিক আছে, আমি এটা এইভাবে বসাই দিলাম। এরপরে এখন আমাদের এখানে সিগনেচার লিখতে হবে বা যা কিছু লেখা লাগে। তা আমি এটা টেক্সটগুলো লিখতে চাচ্ছি না। এই লেখালেখির বিষয়টা আসলে আপনারা পারবেন আমার যতটুকু মনে হয়। মূল ব্যাপার ছিল আমাদের এই ডিজাইন স্ট্রাকচারটা তৈরি করা। আর লেখালেখির সাধারণ ব্যাপার, এগুলো আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে লিখে নিতে হবে। আমি তারপরেও সিগনেচার লেখাটা লিখে দিচ্ছি এখানে। টাইপ টুল নিলাম, নেওয়ার পরে আমি এখানে ক্লিক করতেছি, করে এখানে আমি লিখি SIGNATURE সিগনেচার। এই লেখাটাকে বড় করতে হবে। আমি ফন্ট সাইজ যেটা আছে 12 পয়েন্ট আছে, এটাকে আমি 18 পয়েন্ট করে দেই এবং এইটা মোটামুটি রেগুলার ফন্টে আছে। আর ফন্টের ডিজাইনটা চেঞ্জ হবে। এখানে যেমন ডিজাইন দেখতে পাচ্ছি আমরা, আমার এটা কিন্তু তেমন ডিজাইন নয়। তো আমি এই ফন্ট ডিজাইন থেকে আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেই, দেখি আমার এখানে কোন ডিজাইনের সাথে যায়। এই ডিজাইনটা নিতে পারি। আচ্ছা, এটা মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে, আমার পছন্দ। এখন এইটাকে কম্পিউটার নট রেসপন্ডিং হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওভারলোড হয়ে গেছে। এমন একসাথে অনেকগুলো সফটওয়্যার রানিং। আসলে আমার দরকার হচ্ছে ম্যাকবুক। হ্যাঁ, 2-4-5 লাখ টাকা দামের কম্পিউটার। এখন এটার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমরা এই সিগনেচার যে লেখাটা লিখলাম এটাকে জায়গা মতো বসাই। এখানে বসাইলাম। এটার উপরে একটা লাইন আছে, লাইন টানা আছে। এই লাইনটা কিভাবে নিতে পারি? আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাই, এটাকে ক্লিক করে ধরে থাকলে এই যে লাইন সেগমেন্ট টুল চলে আসবে। লাইনে ক্লিক করলাম, এবার শিফট প্রেস করে ধরে আমরা একটা লাইন আর্ট করব। যদি শিফট ছেড়ে দেই কি হবে জানেন? এই যে বাঁকা হয়ে যাবে। শিফট ছেড়ে দিলে এরকম আঁকা বাঁকা হবে, বাট শিফট প্রেস করে ধরলে, ধরে যদি আমরা একটা লাইন ড্র করি এটা তখন আর আঁকা বাঁকা হবে না। এবং এই লাইনের কালার কি হবে? ব্ল্যাক কালার। এবার এইটাকে আমরা এর কাছাকাছি বসায় দিই। একটু মোটা করতে হবে, তাই না? অনেক চিকন হয়ে গেছে। এই লাইনটাকে ধরি, ধরে এখান থেকে স্ট্রোকটা বাড়ায় দিই। এই স্ট্রোকটা যদি আমরা বাড়াই তাহলে এটা মোটা হবে। এখন ঠিকঠাক আছে। লেখার কালারগুলো কিন্তু ব্লু কালার, যতটুকু মনে হচ্ছে হালকা। লেখাগুলো ব্ল্যাক আছে, আমরা এখান থেকে একদম নেভি ব্লু করে দিই। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। বাকি লেখাগুলো আপনারা লিখবেন। আমি লিখছি, আমি লিখি নাই মানে যে আপনারা লিখবেন না এমনটা যেন না হয়। এই লেখাগুলো আপনারা লিখবেন এবং কাজ করবেন। আমি এই যে ডক্টর নেম আছে এই লেখাটাও লিখে দিতে পারি, এখানে যেহেতু ডিজাইন আছে। সো আমরা এখানে ডক্টর নেম লিখি। আমরা এখানে টাইপ টুল নিয়ে সিলেক্ট ক্লিক করলাম, এখানে লিখি DRDOCTOR ডক্টর NAME ডক্টর নেম।
এই লেখাটাকে আমরা টেনে বড় করি। আমি ফন্ট যেটা আছে সেটাই থাক, এবং এটা আমরা যেটা করব, এই ডক্টর যে লেখাটা আছে এই লেখাটা হবে বোল্ড। সেখানে রেগুলার দেখাচ্ছে, সমস্যা নাই। প্রথমে আমরা কালারটা চেঞ্জ করে নেই। লেখার কালার আছে হচ্ছে ব্লু কালার, নীল কালার, এই কালারটা। এটাকে করলাম, করার পরে আমার এই অংশটুকুকে সিলেক্ট করে আমি এটাকে স্ট্রোক বাড়ায় দিব, তাহলে এটা মোটা হয়ে যাবে। এখান থেকে আমি আমার যে ব্লু কালার নিছি এই কালারটাকে সিলেক্ট করি এবং আমি পয়েন্টটা যদি বাড়ায় দেই, আমার এটা কিন্তু বোল্ড হয়ে যাবে, মোটা হয়ে যাবে এইটার মতো। ঠিক আছে? আর এইটা এটার মতোই রেগুলার থাকলো। সো এইভাবে আপনারা এই টেক্সটের ডিজাইনগুলো করবেন। বাকি কাজগুলো করে নেবেন, আমি করছি না। আচ্ছা, ২ নাম্বার আমাদের যেই ডিজাইনটা ছিল সেটা কি ছিল? চলেন আমরা একটু দেখে আসি। দেখে আসি বলতে নিয়ে আসবো। আমরা একটাকে কেটে দিই। প্রথমটা আমাদের কমপ্লিট। দ্বিতীয়টা হচ্ছে এইটা। এই ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজাইন আপনাদের জন্য। যদিও এখানে ৩টা ডিজাইন আমি মানে আলাদা করে নিয়েছি। ৩টা ডিজাইনই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ। বাট তারপরেও ৩টা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা আপনাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যদিও ৩টার ভেতরে এটাই সবথেকে মানে ব্যাড ডিজাইন বা অপছন্দনীয় হতে পারে। আমার কাছে এটাই সবথেকে খারাপ লাগতেছে আরকি। কিন্তু এটার কাজ বেশি। আচ্ছা, আমরা প্রথমে এই ব্যাকগ্রাউন্ডগুলোকে ডিলিট করে নিই। 9 মিনিট আছে। ৯ নতুন মিনিট? করে আবার করলে। ৯ মিনিট আছে? হ্যাঁ, কল। হ্যাঁ। ৯ মিনিট মানে তো অনেক সময়। ৫ মিনিট থাকতে আমাকে ফোন একটু নক করিও। আচ্ছা, এই ডিজাইনটাকে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমার এই প্যাড ডিজাইনের ভেতরে নিয়ে যাই। আমি এই ডিজাইনগুলোকে লক করে দিই যেন নড়াচড়া না করে। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ডিস্টার্ব করবে না হইলে। এটাকে ছোট করি, করে এখানে বসাই দিলাম। এবার এটা দেখে, দেখে আমরা কাজগুলো করব। আর একটু ছোট করতে হবে। তো এটা আসলে আনগ্রুপ হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি খেয়াল করি এই ডিজাইনের মধ্যে কি আছে? তেমন কিছুই কিন্তু নাই। খুবই সাধারণ কিছু জিনিস আছে। কি আছে? এখানে একটা শেপ আমরা দেখতে পাচ্ছি, রাউন্ড শেপ। এই শেপের উপরে রাখার পরে আমি দেখতে পাচ্ছি ডিমের মতো একটা শেপ করে ফেলছে। তার নিচে কি আছে? নিচের শেপটাও রাউন্ড শেপ। শুধু শেপের কাজ। এখানে একটা লোগো ব্যবহার করছে। এই লোগোটা কি আমরা তৈরি করব আসলে? এটা কি আমাদের তৈরি করার কাজ? কথা আছে? হ্যাঁ, এই লোগোটা তৈরি করতে গেলে ২ দিন সময় লাগবে। আপনারা কি করবেন? আপনারা যে ভেক্টর সিলুইট গুলো করছেন, এই সিলুইট ডিজাইনগুলো থেকে যেটা ভালো মনে হয় পাখির মতো একটা লোগো, ওই টাইপের একটা লোগো নিয়ে এসে এখানে বসাই দিবেন। হ্যাঁ, অথবা ChatGPT থেকে তৈরি করে নিবেন। অথবা যে যেইভাবে পারেন। অথবা কোনো আইকন আপনারা ডাউনলোড করে নিয়ে এসে আপনারা লোগো হিসেবে ব্যবহার করবেন। তো যাই হোক, আমরা এই শেপটা প্রথমে স্ট্রাকচারটা ডিজাইন করি। এটার জন্য আমার প্রথম যে শেপটা আছে ব্লু কালারের, এই শেপটা আমাদের হচ্ছে রাউন্ড করা। একটা বৃত্তাকার শেপ। এই বৃত্তাকার শেপটা কোত্থেকে নিব? আমাদের এই যে রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম। এখান থেকে আমরা ইলিপস টুল নিব। ডিমের মতো যেই টুলটা বা বৃত্তাকার যেই শেপটা। এটাকে ক্লিক করার পরে আমরা বিশাল বড় একটা রাউন্ড শেপ নিব। শিফট প্রেস করে ধরে আমি যদি এভাবে টানি, আমার এটা অনেক লম্বা হয়ে গেল, তাই না? এটার কালার দেই ব্লু কালার, অথবা আর একটু লাইট আছে। সমস্যা নেই, এটাই থাক। এবার কি করব? বেশি বড় হয়ে গেল। এবার আমাদের ডিরেক্ট সিলেকশন টুল নিব। নেওয়ার পরে এই কোণাটাকে ধরে আমি এটাকে যদি একটু ডিমের মতো করে দেই উপর দিকে টেনে, এবং এইটাকে এইভাবে আমরা এদিকে টেনে দেই। এরকম থাকবে। সেন্টার করে দিলাম।
ব্যাস এটা এমনটা হবে। এটার নিচে আরেকটা শেপ আছে, এই যে ছোট্ট একটা শেপ। এটাও সেম আমরা কি করব? এটাকেই কপি করব। আচ্ছা, এটা আরো, আরো, আরো বেশি আমাদেরকে চ্যাপ্টা করতে হবে। একদম আমি আরো বেশি করে চ্যাপ্টা করলাম। 5 মিনিট। আচ্ছা ৫ মিনিট থাক, সমস্যা নাই। আরেকটু করতে হবে মনে হচ্ছে। আচ্ছা, যা করলাম আপাতত এনাফ মনে হইলো। আচ্ছা, এখানে আসবো আমরা। আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি, সবাই নতুন লিঙ্কে জয়েন করেন। তারপরে আমি আবার এই কাজটা আবার নতুন করে শুরু করছি। সবাই সবাই এখান থেকে লিভ নেন। কি মুশকিল, ইন্টারনেট এত স্লো। কাজ করতে গেলে কারেন্ট থাকে না, তারপরে হচ্ছে নেট থাকে না, কম্পিউটার বন্ধ হয়ে যায়। এতই কষ্টের মধ্যে আছি আমরা। আচ্ছা, সবাইকে নতুন লিঙ্ক দেওয়া হয়েছে, সবাই নতুন লিঙ্কে জয়েন করেন। আমি পুরাতন লিঙ্কটাকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। আহা, ক্রোম ব্রাউজার অনই হতে যাচ্ছে না।
আচ্ছা, আমরা আবার শুরু করি। আমাদের শিক্ষার্থীরা সবাই অনেক স্মার্ট, খুব দ্রুত সবাই জয়েন করতে পারে। এজন্য সবাইকে বিরিয়ানির ব্যবস্থা করা হচ্ছে, সবাইকে বিরিয়ানি দেওয়া হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। একটা করে কেস দিয়ে। বিরিয়ানির প্যাকেটে ক্রেস্ট? না, ওটা আলাদা। দুইটা। পেটে ভরলো, মনে ভরলো। ঠিক আছে, তাহলে সবার থেকে 200 টাকা করে চাঁদা তোলো। সবাই অফিসে এসে যোগাযোগ করবা, সবাই বিকাশে টাকা পাঠাবা। সবার আগে তুমি দাও। আচ্ছা, ঠিক জি জি জি। ঠিক আছে, আমরা এখানে ডিজাইনটা কমপ্লিট করি, ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার এখানে প্রথমে আমি যে ব্লু শেপটা নিলাম, এই শেপটাকে আমি একটু এখন কপি করব। কপি করে আমার এখানে একটা হালকা গ্রে কালারের শেপ দেখা যাচ্ছে, রাউন্ড শেপ, সেটা আমরা তৈরি করব। তো এটাকে কন্ট্রোল ওয়াল্টার প্রেস করে টেনে কপি করলাম। করার পরে কেউ নতুন করে আসলো না, বের হয়ে গেল? ও, এটাকে কপি করার পরে আমি এই কালারটা দিলাম হচ্ছে গ্রে কালার। ঠিক আছে, এবার এটাকে শিফট প্রেস করে, শিফট ওয়াল্টার প্রেস করে ছোট করব। ছোট করলাম এবং এটাকে এবার নিচে পাঠিয়ে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পাঠিয়ে দিলে আমাদের এটা নিচে চলে যাবে এবং কতটুকু অংশ আমাদের রাখতে হবে সেই অংশটুকু আমরা অ্যাডজাস্ট করে নিব। এবার কি মনে হচ্ছে, ঠিক আছে? মোটামুটি ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয় মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এবার এই যে বাড়তি অংশটা দেখা যাচ্ছে, এই বাড়তি অংশ তো আমাদের দরকার নাই, নাকি আছে? বাড়তি অংশটার দরকার নেই, আমি কালারটাকে এই কালার করে দিই। এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছে। আচ্ছা, আমি এই বাড়তি অংশটুকুকে কেটে ফেলতে পারি অথবা না কেটে ফেলে এটাকে এখানে রেখে দিতে পারি। যদি ভবিষ্যতে কখনো কাজে লাগাতে চাই, কাজে লাগাতে পারবো। সো আমি এটাকে কিভাবে না কেটে এটাকে হাইড করতে পারি সেটা শিখি। আমরা তো কাটাকাটি শিখছি অলরেডি। তো এইটাকে না কেটে আমাদের হাইড করার জন্য যেটা করতে হবে, আমরা এই ইলিপস টুল থেকে ক্লিক করে আবার রেক্ট্যাঙ্গেল টুল নিব, চার কোণে একটা শেপ নিব। এই জায়গা থেকে আমরা একদম পেজের ওই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত আমরা একটা পেজ আর্ট করব বা একটা রেক্ট্যাঙ্গেল শেপ আর্ট করব। এটা আমরা যে কোনো কালার হইতে পারে বোঝার সুবিধার্থে। এখন এই শেপের যে বাড়তি উপরে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকু আমাদের হাইড করব। তো এটা করার জন্য আমরা সিলেকশন টুল সিলেক্ট করব প্রথমে, করার পরে এই সমস্ত শেপগুলোকে সিলেক্ট করতে হবে। করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এইখান থেকে মেক ক্লিপিং মাস্ক এই অপশনটাতে ক্লিক করে দিব। তাহলে কি হবে, আমাদের বাড়তি অংশটুকু হাইড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আর কি ডিজাইন আছে? ডিজাইনের মধ্যে তো আর তেমন কিছুই দেখি না। এই যে নিচে একটা আমরা শেপ দেখতে পাচ্ছি, হালকা গ্রে কালার গ্রেডিয়েন্ট শেপ আছে এবং নিচে এখানে আমাদের আরেকটা শেপ দেখতে পাচ্ছি। ও, এটা আমাদের পূর্বের ডিজাইনের। তাহলে উপরের এইটা হচ্ছে আমাদের এখনকার ডিজাইনের। আমরা এখানে একটা শেপ গ্রে কালারের আর্ট করতেই পারি। জাস্ট রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এত বড় একটা শেপ টান দিলাম, এটার কালার দিলাম হালকা গ্রে কালার। অথবা যদি গ্রেডিয়েন্ট অ্যাড করতে চাই, এই গ্রেডিয়েন্ট জায়গা থেকে আমরা এখান থেকে ক্লিক করে দিব। এই পাশের কালার হবে হচ্ছে ডার্ক অথবা লাইট, এই পাশের কালারও হবে লাইট, আর মাঝখানের কালার হবে ডার্ক, নাকি এটাও লাইট। আচ্ছা, এমনটাই করে দিলাম। এবার এখান থেকে আমাদের এই যে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে, এখানে ক্লিক করে আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিই, তাইলেই সুবিধা হবে। এইরকম করে অপাসিটি কমাইতে হবে, তাই না?
আচ্ছা আমরা অপাসিটি কমাই দিব। অপাসিটি কিভাবে কমাবো? এটাকে সিলেক্ট করে আমার এখানে 100% অপাসিটি আছে, এই অপাসিটিটাকে আমরা 50% করে দিই। আরও কমানো লাগলে আরও কমাই দেব, 30%। বেশ, যা হয়েছে এনাফ। এটাই পছন্দ হয়ে গেছে আমার, খুব পছন্দ হইলো। আমার ডিজাইন স্ট্রাকচার রেডি। এখন এই লেখালেখিগুলো আপনারা লিখবেন, এইটার দায়িত্ব আপনাদের। কিভাবে লাইন টানতে হয়, লাইন নিতে হয়, সেটা অলরেডি আমরা এই পূর্বের ডিজাইনে দেখে আসছি। তো আমাদের দ্বিতীয় ডিজাইনের স্ট্রাকচারও রেডি, লেখালেখির ডিজাইন আমি দেখাচ্ছি না, আপনারা নিজেরা করবেন। থার্ড যে ডিজাইনটা আছে এইটা আসলে আমার অনেক পছন্দ। আমি থার্ড যেই আমাদের যেই আর্টবোর্ডটা আছে আমি একটু দূরে সরায় নেই, এটা আমি একটু দূরত্বে সরায় নিয়ে কাজ করি, তাহলে মনে হয় ভালো লাগবে, আমার জন্য সুবিধা। একটু সাইডে রাখলাম যেন অন্য ডিজাইনগুলো না দেখা যায়। আর আমাদের থার্ড ডিজাইন হচ্ছে এইটা। এটা খুব সুন্দর একটা ডিজাইন, খুব ভালো লাগছে দেখে। মানে সুন্দর ডিজাইন দেখলেই কেন যেন এই ধরনের ডিজাইন করতে মন চায়, বা অনেক ক্ষুধা লাগে, মানে ডিজাইন করার ক্ষুধা, খাওয়ার না। এই ডিজাইনটা আমরা করব সিম্পলের মধ্যে গর্জিয়াস। এটাকে সাইডে রাখলাম ছোট করে। এবার এই ডিজাইনটার মধ্যে কি আছে, সেম একইভাবে এই যে শেপ নেওয়া, দুইটা শেপ, এখানে হালকা একটা শেপ দেখা যাচ্ছে, হালকা গ্রে কালারের। এই একটা শেপ, এই একটা শেপ, আর এই একটা শেপ, মাত্র তিনটা শেপের কম্বিনেশনে একটা প্রপার ডিজাইন, প্রপার প্যাড ডিজাইন আমরা এটাকে করব। কথাবার্তা কি শোনা যায়? জি। থ্যাংক ইউ। আচ্ছা আমরা প্রথমত আমাদের এই যে রাউন্ড যে ডিজাইনটা আছে এটা করি। আমরা শেপে ক্লিক করলাম, করার পরে ইলিপস টুলে নিব, ইলিপস টুলে ক্লিক করব, শিফট প্রেস করে ধরে একটা টান দিলাম, একটা রাউন্ড চলে আসলো। এটার কালার হবে কি গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্টে গেলাম, আমাদের মাঝখানে কোনো কালার থাকবে না, এটাকে নিচের দিকে টান দিলে এই পয়েন্ট কিন্তু রিমুভ হয়ে যায়। অনেক ক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে নতুন একটা পয়েন্ট তৈরি হবে, এখানে যদি ক্লিক করেন নতুন আরেকটা হবে, আবার যদি এখানে ক্লিক করেন নতুন নতুন পয়েন্ট তৈরি হবে। বাট অনেক সময় নতুন এতগুলো পয়েন্টের কোনো দরকার নেই। তো আপনি এখানে ডিলিট করবেন কিভাবে? জাস্ট একটা করে পয়েন্ট ধরবেন, ক্লিক করে ধরে এটাকে নিচের দিকে টান দেবেন, ব্যাস ডিলিট হয়ে যাবে। তো আমরা আমাদের এই পয়েন্টের কালার কি ব্লু কালার, আর এই পয়েন্টে নিব আমরা আকাশি কালারের মতো আর কি, ব্যাস এটা নিলাম। এখানে কেমন দেখা যাচ্ছে এমনটা? এক কালার ইউজ করছে না, দুই কালার আছে, এখানে হালকা দেখো উপরের দিকে, এদিকে একটু ডার্ক। আচ্ছা সমস্যা নাই, আমরা এই গ্রেডিয়েন্ট টুলটাকে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিব। এটা আপাতত মনে করছি ঠিক আছে। এখন এটার ভেতরে প্লাস আইকন নিয়ে আসতে হবে, মনে আছে? এই যে আইকন আপনার এখানে যে ব্যবহার করতে হচ্ছে, আপনি যখন অসংখ্য ডিজাইন করবেন, কোনো না কোনো ডিজাইনে আপনার প্রয়োজনীয় আইকনগুলো থাকবে। তার মানে একই ডিজাইন আপনাকে বারবার করতে হবে না। আপনার 10টা ডিজাইন রেডি থাকলে ওই 10টা ডিজাইন থেকে আপনি আরও 20টা ডিজাইন তৈরি করতে পারবেন খুব সহজে। প্রথম ডিজাইন করতে সময় লাগবে, দ্বিতীয় ডিজাইন করতে একটু সময় লাগবে, বাট যখন আপনি তৃতীয় চতুর্থ ডিজাইন করবেন অলরেডি কনসেপ্ট আপনি প্রথম দুইটা থেকে পেয়ে যাবেন। তার মানে কাজের দ্রুততা চলে আসবে। তাহলে আমাদের এই যে প্লাস আইকন, যেটা আমরা অলরেডি একটা ডিজাইন থেকে ডিজাইনে কাজ করে ফেলছি, আমরা ওই প্লাস আইকনটা এখানে ব্যবহার করব, বাড়তি আর সময় নষ্ট করব না। আমি এখান থেকে আনলক করে দিই, এটাকে গ্রুপ থেকে আনলক করে দিলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে আমি এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। লাভ শেপের কোনো দরকার নাই, আনগ্রুপ করে দিলাম। লাভ শেপটাকে সিলেক্ট করে ডিলেট, আর ডিলেট হয় নাই এখনো আছে। আচ্ছা এবার এই প্লাস আইকনটাকে আমরা হোয়াইট কালার করে দিব, এটাকে একটু বড় করতে পারি, এটার মাঝখানে আমরা এটাকে নিয়ে যাই। এবার এটাকে সিলেক্ট করে, আচ্ছা এটার শেপগুলো অনেক চিকন তাই না, আমাদেরগুলো অনেক মোটা, নতুন একটা শেপ ক্রিয়েট করলে মনে হয় ভালো হইতো, করে নেবেন আপনারা, আমরা এটাই রাখলাম। আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টার অ্যালাইন করে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে শর্টকাট হলো কন্ট্রোল প্রেস করে জি বাটন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে গ্রুপ অপশন থাকে, অলরেডি গ্রুপ করা, এই জন্য আনগ্রুপ অপশন দেখাচ্ছে।
আচ্ছা, আমাদের প্রথম যেই শেপটা তৈরি করার সেটা তৈরি হইল। অ্যাডজাস্ট করে দেই এখানে। আচ্ছা, এখন কি লাগবে আমাদের? এই শেপটা লাগবে। এই শেপটা তৈরি করব। চলেন কিভাবে করা যায়? আমরা আবার আমাদের ইলিপস টুলে ক্লিক করব। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। লম্বালম্বি আমি এইখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা আমি রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। করার পরে এটার কালার দেই। পুরাটাও নেওয়া যেত, বাট আমি এটা নিলাম সুবিধার্থে। নেওয়ার পরে আমার এখানে এটার মাথাটাকে বাঁকা করতে হবে। মানে এখানে যেমন রাউন্ড আছে, এই রাউন্ডের মতো আমার বাঁকা করতে হবে। ঠিক আছে? এই রাউন্ডের মতো বাঁকা করার জন্য আমার এই মাঝখানে যেই ডট পয়েন্ট দেখা যাচ্ছে, উপরের অ্যাঙ্কর পয়েন্ট না, মাঝখানে ডট পয়েন্ট। ডট পয়েন্ট ধরার জন্য আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। নেওয়ার পরে আমার এই মাঝখানে নিচের ভেতরে যেটা দেখা যাচ্ছে, এই ভেতরের ডট পয়েন্টে একটা ক্লিক করব এইটাতে। আবার শিফট প্রেস করে এই ডট পয়েন্টে ক্লিক করব। করার পরে শিফট ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি এই ডট পয়েন্টকে যদি একটু নিচের দিকে টানি, আমার এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে। ব্যাস, প্রয়োজন মতো রাউন্ড করে নেবেন। মোটামুটি ঠিকঠাক আছে, আর একটু বেশি রাউন্ড করতে হবে। মনে হচ্ছে এটাই ঠিক আছে। আচ্ছা, এটার কালার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমরা এইটাকে সিলেক্ট করব। করার পরে অলরেডি আমরা গ্রেডিয়েন্ট কালার এই শেপে ব্যবহার করছি। এ কারণে আমরা নতুন করে আর গ্রেডিয়েন্ট কালার এখান থেকে নিব না। জাস্ট এই শেপে ক্লিক করে এখানে এইটা আবার রাউন্ড হয়ে গেছে নিচের দিকে, এইটাকে লম্বালম্বি করে দিই। এই শেপে ক্লিক করে আমরা আই ড্রপার টুলের ব্যবহার করব। আই ড্রপার টুলে ক্লিক করব। করার পরে আমার এইখানে যেই শেপটা আছে, এই রাউন্ড শেপ, এই রাউন্ড শেপে ক্লিক করব। করলে আমার এটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। কে জয়েন করলো এত দেরিতে? আহ, একই সমনা দুই জায়গায়, সমনা কয়টা আসলে? আচ্ছা, আমরা এখানে তো গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করে এখানে কালার নিলাম, বাট গ্রেডিয়েন্ট হচ্ছে নিচের দিকে ডার্ক কালার আর উপরের দিকে লাইট কালার। তো আমরা গ্রেডিয়েন্ট টুল নিব। এখানে গ্রেডিয়েন্ট টুলকে ক্লিক করে এবার উপর থেকে নিচ দিকে যদি টানি, আচ্ছা, উপর থেকে নিচ দিকে, উপর থেকে নিচের দিকে টানলে উপরে ডার্ক হয়ে যাচ্ছে। তার মানে আমরা নিচ থেকে উপরের দিকে টানবো। আমি নিচ থেকে উপরের দিকে এইভাবে টেনে দিচ্ছি। ব্যাস, আমার কালার রেডি। এখন এই শেপটাকে আরেকটা কপি করব। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল ওয়াল্টার প্রেস করে এখান থেকে কপি করে আরেকটা বের করলাম। করার পরে এটার কালার দেই হালকা গ্রে কালার। এটাকে ঘুরায় নিব। এটার মাথাটা রাউন্ডেড আছে, তাই না? ঘুরায়ও নিতে পারি, আবার চাইলে এটা না নিলেও চলবে। বাট আমি সুবিধার জন্য ঘুরায় নিলাম। শিফট প্রেস করে আমি যদি এটাকে এইভাবে উল্টা করি, ঘুরাই, এবং এখানে আমার এই মাথাটা এখান থেকে মিলায় দিই, পেজের বাইরে যেন না থাকে। এই কারণে এই যে এখান থেকে আমি ভার্টিক্যাল অ্যালাইন টপ করে দিচ্ছি। তাহলে আমার এই পেজের সাথে অ্যালাইনমেন্টটা মিলে যাবে। এটার কালারটা আর একটু লাইট হবে, বা এটাও গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্ট করব। তার আগে এই শেপটাকে নিচে পাঠাই দিব। নিচে কিভাবে পাঠাবো মনে আছে তো আপনাদের? মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে অ্যারেঞ্জে যেতে হবে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে যেতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপে অসংখ্য টুলস আছে, অসংখ্য অপশন। ঘাবড়ানোর কোনো কারণ নেই। এগুলো মুখস্থ হবে না বা ভুলে যাবেন, কিন্তু ঘাবড়াবেন না। এগুলো খুবই সহজ। ২-৪ দিন একটু রেগুলার ব্যবহার করলে মনে হবে যে এগুলা আমি সব বুঝে গেছি। বাট নতুন অবস্থায় অনেক ভয় লাগতে পারে। এইগুলা মনে থাকবে না, কোন অপশন থেকে কোন অপশনে যেতে হবে, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। এইটা মনে করার কিচ্ছু নাই। জাস্ট সময় দিতে হবে। সময় দিলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো এটার গ্রেডিয়েন্ট দিতে হবে। এটার গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা গ্রেডিয়েন্ট কালারে গেলাম। এই পাশে আমরা ক্লিক করব, করে এটাকে দিব ডার্ক কালার। আর এখান থেকে ক্লিক করে আমরা একদম হোয়াইট কালার দিয়ে দিব। এবং এইখানে দেখা যাচ্ছে হোয়াইট কালারটা এই দিক থেকে মিলায় এসে এইদিকে ডার্ক হয়ে গেছে। তাইলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নেই। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে আমি এখানে নিচ থেকে উপরের দিকে যদি যাই, আরও নিচ থেকে যাব,
কি মনে হচ্ছে? হচ্ছে কি? এই যে এখন হচ্ছে। উপর থেকে নিচের দিকে আসতে হবে আসলে। এই তো। এখন হয়ে গেছে। বাট ডার্কটা একটু বেশি হয়ে গেছে। কোনো সমস্যা নাই। আমরা ডার্কের উপরে ডার্ক পয়েন্টে ক্লিক করে এখানে 100% আছে। এটাকে 70% করে দিতে পারি অপাসিটি। আরো কমানো লাগলে আরো কমায় দিবেন। 50%। ব্যাস, ডিজাইন স্ট্রাকচার রেডি। জাস্ট এখন লেখালেখিগুলো এখানে লিখতে হবে। লেখাগুলো লিখলেই আপনার কাজ শেষ। আরএক্স কোথায়? ও এই যে ARX, এটা ডিজাইন করে লিখছে, সিম্পল। লিখে দেখাই কিভাবে লিখছে। আচ্ছা, প্রথমে আমরা টেক্সট টুল নেই, টাইপ টুল নিয়ে এখানে আমরা লিখি আর। বড় অ্যালফাবেটে বেটে আছে আর। আর লিখলাম, লেখার পরে এটা কি ধরনের ফন্টে চাচ্ছেন সেটা তো আগে সিলেক্ট করতে হবে। ফন্টটা অন্য কোনো ডিজাইনের নেই। সাপোজ আমি আম, কোনটা নেব? এটা নেব? নেই, এটাই নিলাম। এটাকে বড় করি। আমি এত বড় করলাম। এবার এটাকে কপি করি। কন্ট্রোল ওয়াল্টার দিয়ে কপি করে এখানে এবার কি লিখব? এক্স। এবার এই মাথাটা এই মাথার সাথে আমরা যুক্ত করে দিব। কিন্তু কি মনে হচ্ছে এই জায়গায় লাইনটা যেমন সুন্দরভাবে দেখা যাচ্ছে, আমার এখানে সেভাবে মিলে নাই। মিলাইতে হবে। কিভাবে মিলাবো? মিলানোর মানে সিস্টেম আছে। আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি। বড় করে দিই যদি। বড় করেও মিলবে না। আমরা একটা কাজ করব। সেটা হলো আমরা এই লেখাগুলোকে আ লেখা থেকে, টেক্সট থেকে শেপে কনভার্ট করব। প্রথমে শেপ বানাইতে হবে লেখাগুলোকে। তো শেপ বানাতে গেলে আমার যে জিনিসটা করতে হবে, লেখাগুলোকে সিলেকশন করতে হবে। লেখাগুলোকে প্রথমে সিলেকশন করতে হবে। আমি লেখাগুলোকে সিলেক্ট করলাম। করার পরে লেখাগুলোকে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন থেকে এখানে ক্রিয়েট আউটলাইনস নামে একটা অপশন আছে। অর্থাৎ লেখা থেকে এটা লেখা আর থাকবে না। এটা শেপ হয়ে যাবে। আমরা ক্রিয়েট আউটলাইন ক্লিক করলাম। এবার দেখো এটা শেপ হয়ে গেছে। প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা। এবার কাজটা কি? এবার কাজ হইল আমরা এই আর যেটা আছে, কালারটা প্রথমে চেঞ্জ করে দিই। তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাক। এবার এই আর এর উপরে ক্লিক করব, করে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেব। নিলে দেখো এখানে অ্যাঙ্কর পয়েন্ট আমরা পেয়ে গেছি। এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে টেনে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। আর এই অ্যাঙ্কর পয়েন্টকে টেনে এটার সাথে এখানে অ্যাডজাস্ট করে দিই। এরপরে ধরবো হচ্ছে এক্সকে। এক্সকে ধরে যদি আমরা আবার সেমভাবে করি দেখি, কিন্তু সরে যাচ্ছে। এটা করা যাবে না, এইভাবে হবে না। আমরা যেটা কাজটা করব, আমি পেছনের দিকে ফেরত যাচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে পেছনে ফেরত যাচ্ছি। আমার এখানে কাজটা করতে হবে কি, আমি এখানে এই পাশে এই যে বাড়তি যে অংশটুকু, এই অংশটুকু কেটে ফেলবো। কেটে ফেলতে হবে। কেটে ফেলা ছাড়া কোনো বিকল্প উপায় দেখতে পাচ্ছি না। কেটে ফেলার জন্য আমি এখান থেকে একটা শেপ নিয়ে আসি। রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করি লম্বালম্বি। এটা যেকোনো একটা কালার দিই। বললাম রেড কালার দিলাম। এটাকে এখন আমরা এইভাবে ঘুরায় অ্যাডজাস্ট করে দিই। ভাই আচ্ছা, তো এইটাকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট হতে চাচ্ছে না কেন? হুম, আমরা এখানে একটু কাজ করতে হবে ধীরে সুস্থে। এটাকে আরেকটু বাড়াইতে হবে। আচ্ছা, এটা বড় করেও বাড়ানো যায়, কোনো সমস্যা নেই। আরেকটু বাড়তি করলাম, করার পরে বেশি বড় হয়ে গেল। এটাকে লম্বালম্বি আমরা এইভাবে টানি একদম এই মাথা পর্যন্ত, যেন এই মাথাটা বের হয়ে যায়। আর এইটা তাইলে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে আরেকটু
ব্লু কালারটা দেখা যাচ্ছে, এই ব্লু কালারটা ঢেকে দিতে হবে আসলে। তো ঢেকে দিতে গেলে আবার সমস্যা হয়ে যাচ্ছে দেখি। বেশি চলে যাচ্ছে। অ্যাডজাস্টমেন্ট করা খুবই কষ্ট। আচ্ছা, আমরা এখানে এটা ব্যবহার না করে পেন টুল ব্যবহার করতে পারি। পেন টুল ব্যবহার করলে খুব সহজে এটাকে আমরা কাটিং করতে পারবো। আমরা এখান থেকে দেখি পেন টুল কোথায়? এই যে আমাদের এটা হচ্ছে পেন টুল। আমি পেন টুল নিলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় কলম ছাড়া পেন, কলম ছাড়া সিলেকশন করা খুব মুশকিল। এবার আমি কি করব? এই ব্ল্যাক পয়েন্টে ক্লিক করব। এখান থেকে শুরু করে লম্বালম্বি আমার লাইনটা কোথায়? এই লাইন পর্যন্ত একদম এই সোজা দেখতে হবে। আচ্ছা, আমি এখানেই ক্লিক করতে পারি। এই পর্যন্ত ক্লিক করলাম। আবার এখান থেকে আমি লম্বালম্বি এই পর্যন্ত বের হয়ে আসলাম। তারপরে আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আবার নতুন করে মিলায়ে দিলাম। ব্যাস, দেওয়ার পরে কাটার বুদ্ধি কি? এইভাবে সবগুলো শেপ সিলেক্ট করতে হবে। এখানে আমার শেপ বিল্ডার টুল আছে। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে মাইনাস করতে হবে এখানে। মাইনাস করার জন্য অল্টার প্রেস করে ধরে আমি এখন যদি রেড যেই শেপ আছে এটার উপরে টান দেই, আমার কিন্তু এটা কেটে যাবে। যদিও এখানে বাঁকা হয়ে গেল, আসলে নিখুঁতভাবে করা দরকার ছিল। বাট আমরা এখানে এখন নিখুঁতভাবে করতে পারলাম না। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আচ্ছা। এখন আমি এই ২ টার কালার করে দেই। কালার ২ টার সেম কালার করে দেই, তাহলে মোটামুটি একই রকম দেখা যাবে। এবার যদি খেয়াল করি, এবার কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। এই মাথাটা আমরা পেন টুল দিয়ে আরেকটু অ্যাডজাস্ট করতে পারলে ভালো হতো। তো অ্যাডজাস্টমেন্টের ক্লাস আমরা অন্য কোনো জায়গায় নিখুঁতভাবে করার চেষ্টা করব। এখানে প্রয়োজন বোধ করছি না। এত দেরিতে কে যেন জয়েন করলো আবার। জয়েন করে আবার চলে গেছে। আচ্ছা, আমাদের এই ডিজাইনের যে ক্লাসটা বা ডিজাইনের যে স্ট্রাকচারাল যে ডিজাইনের বিষয়টা, সেটা আমাদের আজকে এ পর্যন্তই থাকলো। আমি কোনো টেক্সট লিখলাম না এবং কোনো আইকন আজকে ডাউনলোড করলাম না। আমার কম্পিউটারে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, অনেক টাইম নিচ্ছে। ইন্টারনেট অনেক স্লো এবং কম্পিউটারও অনেক জাঙ্ক ফোল্ডারে ভরে গেছে। যার ফলে আমি বেশ কিছু কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি আজকে। কিন্তু আজকে যে ৩ টা ডিজাইন দেখানো হইলো, ৩ টা খুবই সহজ ডিজাইন, একই প্রসেসের ডিজাইন। এই ৩ টা ডিজাইন আপনারা হুবহু আমাকে করে দেখাবেন। হুবহু করে দেখাইতে হবে। আমি প্রত্যেকের ডিজাইন এক, এক করে দেখব এবং ফিডব্যাক দিব। যারা এই কাজগুলো করবেন না, বুঝতে হবে আপনারা ফাঁকি দিচ্ছেন। আর যে ব্যক্তি ফাঁকি দেয়, যে শিক্ষার্থী ফাঁকি দেয়, সেই ফাঁকিতে সে নিজেই পড়বে। এটা আমাদের কথা না, আমরা স্কুলে স্যারের কাছে এটাই পড়ে আসছি। তো নিজেকে ফাঁকি দিবেন না দয়া করে। আপনারা একটু পরিশ্রম করে এই কাজগুলো করার চেষ্টা করবেন। শিখলে আপনাদেরই লাভ। ডক্টর ইউনূস সরকারের মূলত যেই আম বর্তমানে যেই সমস্ত টিম মেম্বার কাজ করতেছে বাংলাদেশে, আপনাদের জন্য বিশাল একটা সুযোগ আসতেছে সামনে চাকরির বাজারে বা জবের জন্য বা রিমোট জবের ক্ষেত্রে। বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা এসে বাংলাদেশে বিনিয়োগ করতেছে। নতুন, নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে। সে জায়গাগুলোতে কাজের সুযোগ সৃষ্টি হবে। সেই জায়গায় হয়তো আপনি নতুন হিসেবে হয়তো আপনি যাবেন, নাইলে অন্যান্য কোম্পানি থেকে লোক ওখানে যাবে, তাই না? আর অন্য কোম্পানির লোকও যদি ওখানে যায়, যে কোম্পানি থেকে গেল ওই কোম্পানিতে লোক লাগবে না? লাগবে। তার মানে বিশাল পরিমাণ জনবল লাগবে, বিশাল পরিমাণ স্কিলফুল জনবল দরকার। জবের ক্ষেত্রে হোক বা রিমোট জবের ক্ষেত্রে হোক অথবা ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে হোক না কেন। আপনাদের জন্য বিশাল সুযোগ আছে বা অপরচুনিটি আছে। আপনারা সবাই ফোকাস করে স্কিল ডেভেলপমেন্ট করেন। আপনাদের আ কাজের সুযোগ আসতেছে। কাজ ইনশাআল্লাহ আপনাদের সবারই হবে। সবারই কাজের জায়গা তৈরি হবে। শুধু শিখে যেতে হবে। সো আমি ক্লাসটা আজকে এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই শেষ। আপনারা আমি ক্লাস রেকর্ডটা এখনই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে আগামীকাল এই ডিজাইনগুলোকে আবার রিক্রিয়েট করে আমাকে জমা দিবেন। তো ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আর কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। যেহেতু আমরা লাইভ ক্লাসে আছি এখনো, অনেক সময় আছে। আর সবাই জয়েন আছেন। প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডে যে আপনি গুলো ডিলিট করলেন, ওগুলোকে আবার নতুন পেজ নিয়ে ওগুলো অ্যাড করতে হয়? ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম বলতে তারা মকআপ সহকারে আমাদেরকে ডিজাইনটা ডাউনলোড করতে হইছে আমাদের। তা আমি শুধু মেইন যে ডিজাইনটা সেই জায়গাটুকুকে মূলত রাখছি। আর ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাকে আমি ডিলিট করে দিছি।
না মানে ওগুলো যদি আমরাই অ্যাড করতে চাই তাহলে কি আমাদেরকে আলাদা পেজ নিয়ে আবার হচ্ছে হ্যাঁ অ্যাড হ্যাঁ করতে হ্যাঁ হবে? আলাদা পেজ নিয়ে তারপরে করতে হবে। আর কারো কোনো আর প্রশ্ন? হচ্ছে এই যে আর এক্স দুইটা জোড়া লাগানো যে ওয়ার্ড, এগুলো অনেক ক্ষেত্রে ভেক্টিজিফ মানে ফ্ল্যাট আইকন অনেকের ইয়াতে পাওয়া যায়, ওগুলো থেকে ডাউনলোড করেও তো আমরা ব্যবহার করতে পারি বা কপি করে। এখন দেখেন ওখানে আছে আরএক্স, এখন আপনার লাগবে হচ্ছে মনে করেন পিএক্স বা লাগবে হচ্ছে আপনার কেএক্স, তাই না? তো এখন সবই কেএক্স পাওয়া আপনি যায়, আমি সার্চ করে দেখছি। আচ্ছা পাওয়া গেলে তো ব্যবহার করবেন, কিন্তু যেটা পাওয়া যাবে না আপনাকে তো সেটা তৈরি করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, যেটা পাবো না সেটা যেন নিজে তৈরি করতে পারি। ঠিক আছে? ঠিক আছে। খাদিজা আপুর কোনো প্রশ্ন? মোসাম্মদ সুমা আক্তার? জি, কি প্রশ্ন? কোনো প্রশ্ন নাই। আচ্ছা বিরিয়ানি দিবেন কবে সেই প্রশ্ন আর। নাজিমুদ্দৌলা? না, কোনো প্রশ্ন নেই। আহ, রেজওয়ান মিয়া? ওর আছে। আচ্ছা আমাদের আহ, শ্রাবণী আপু। আমার কোনো প্রশ্নই নাই। শ্রাবণী আপু কি অবস্থা? ওনার কি মাইক্রোফোন আছে না নাই? আচ্ছা নাই সম্ভবত। এরপরে আমাদের সুমনা আপু। হ্যাঁ নাই, আর কারো কোনো প্রশ্ন নাই বোঝা গেল। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা তাহলে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, সবার ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাই, সবাই ভালো থাকো। গুড নাইট। টিকটক আর ফিজিক্স অ্যাড দিয়েছেন। কথাটা তো